আজ 14ই ফেব্রুয়ারি, স্বৈরাচার প্রতিরোধ দিবস। 1983 সালের এই দিন সেনাশাসক এরশাদ সরকারের শিক্ষামন্ত্রী মজিদ খান প্রস্তাবিত বিতর্কিত শিক্ষানীতি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিল যাচ্ছিল শিক্ষা ভবনের দিকে। অধিকার আদায়ের দাবিতে মুখর সেই ছাত্র মিছিল ঠেকাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে প্রাণ হারান জাফর, জয়নাল, দীপালি শাহ সহ 10 শিক্ষার্থী। দিনটি উপলক্ষে রাজধানীর শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধা জানান সেই মিছিলের নেতৃবৃন্দ ও সহযাত্রীরা। তাদের সঙ্গী হন বিভিন্ন ছাত্র সংগঠনের নতুন প্রজন্মের নেতাকর্মীরাও। শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে ওই সময়ের ডাকসু সভাপতি আমানুল্লাহ আমান বলেন, আগামী দিনে যেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মতো কেউ না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। যারা বিগত দিনে শহীদ হয়েছে সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আগামী দিনে যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের মতো কেউ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা জানেন যে কিভাবে ফ্যাসিস্টের পতন হয়েছে। 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, একদিন আগে বলেছে শেখ মুজিবের মেয়ে পালায় না, বলেছিল আওয়ামী লীগ পালায় না, কিন্তু একদিন পরেই দেখলাম পালাতে বাধ্য হয়েছে। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় ঐক্য আমাদের অটুট রাখতে হবে এবং নূতন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একটি জাতীয় ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। এ সময় দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, নতুন ব্যবস্থায় বাংলাদেশের ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বাংলাদেশের যারা আইন প্রণেতা হবেন তারা বাংলাদেশের আইন কানুন সংবিধান এমনভাবেই প্রস্তুত করবেন যেন ফ্যাসিবাদ আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। 1983 সালের 14ই ফেব্রুয়ারির রক্তস্নাত সেই আন্দোলন ছিল এরশাদ বিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট। এরপর সক্রিয় হয় বিভিন্ন রাজনৈতিক দল, গড়ে ওঠে গণ আন্দোলন, যার পরিণতিতে কয়েক বছর পর ক্ষমতা ছাড়তে হয় স্বৈরাচারী এরশাদ সরকারকে। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।